থেকে ওদিকে। কিন্তু মাগো আজকে যে ভক্তের কথা তিনি শ্রবণ করব তিনি প্রমাণ করেছিলেন, তুমি এই জাগতিক জগতের যত ধনী হও না কেন, কৃষ্ণ ধনের থেকে বড় ধন এই জগতে কিছুই হয়। এই জাগতিক জগতের সারা পৃথিবীতে যত সম্পদ আছে একত্রিত করলেও আমার গোবিন্দের চরণ সম্পদের কাছে তা তুচ্ছ হয়ে যাবে। তাই অহংকার পরিত্যাগ করলে, দীন হলে, তিনি দিনের দয়াল, দীন হতে হবে তবে দয়ালকে পাওয়া যাবে। কাঙাল না হলে ভগবানকে পাওয়া যায় না। কাঙাল মানে বাবা আমি বলছি না টাকা পয়সা ছেড়ে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে ছেঁড়া কাপড় পরে আপনি ভিক্ষা করুন, ওই কাঙাল নয়। কাঙাল না হলে ভগবানকে পাওয়া যায় না। কোন দিক থেকে কাঙাল হতে হবে? হৃদয়ের দিক থেকে। আমি ধনী, আমি শিক্ষিত, আমি উচ্চ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, অহংকার যতদিন হৃদয়ে থাকবে ততদিন ভগবানকে পাওয়া যায় না। হৃদয় থেকে কাঙাল না হলে গোবিন্দকে পাওয়া যায় না। ঠিক কতটা কাঙাল হলে ভগবানকে পাওয়া যায় সেই ভক্ত প্রমাণ করেছিলেন। আসুন সে ভক্তের কথা আজকে শ্রবণ করবে। পশ্চিম বাংলার মাটির মুর্শিদাবাদ জেলার ভক্ত, যার নাম হচ্ছে লালাবাবু এবং জগৎ শেঠ। এই ভক্ত লালাবাবু জগৎ শেঠের কথা আজকে আমরা শ্রবণ করব। আসুন ছোট করে গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে বৃন্দাবনে যাব। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি পুলকুসুরি কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি সে সেদিন
গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী হরি হরি বলিতে না নয়নে হরি হরি বলিতে নয়নে ববে চনিতাই জয় রাধে। আমরা যারা এখানে ভক্ত হয়েছি বাবা, আমরা ভগবানকে ভালোবেসে রাখি। পৃথিবীতে যত মানুষ আছে, সে যদি বলে আমি ভগবানকে বিশ্বাস করি না, সেও একদিন না একদিন মন্দিরে যায়, যেদিন তার বিপদ আসে, যেদিন ডাক্তার বলে দেয় আর কিছু করার নাই, সেদিন ভগবানের দরজায় মাথা ঠুকতে হয়। হ্যাঁ গো, যদি এসে যায় ডাক্তার, কি করবে ডাক্তার? বুঝতে পারছো? যদি এসে যায় ডাক্তার, কি করবে ডাক্তার? রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে। তাই বাগো, বিপদে পড়লে সবাই আমরা মন্দিরে যাই, আমরা দুঃখের সময় ভগবানকে ডাকি আর সুখের সময় ভুলে যাই। এই যে আমাদের এইরূপ ভক্তিটা কিন্তু আসল ভক্তি নয়। কোনটা আসল ভক্তি সেটা বলছে, দেখেন কি বলছে, আজ গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী গৌরাঙ্গ বলিতে হবে আমাদের পুলক শরী। গৌরাঙ্গ বলিতে হবে আবার পুলক শরী। গৌরাঙ্গ বলিতে হবে আমাদের পুলক শরী। আরে হরি হরি আমার হরি হরি বলিতে না নয়নে বহেনি। হরি হরি আমার হরি বলিতে না নয়নে ববে নি। কবে বা হবে, কবে বা হবে কবে বা হবে, আমাদের কবে বা হবে কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, আমাদের হরি বলিতে প্রাণ গলিবে কবে বা হবে আমাদের হরি বলিতে প্রাণ গলিবে কবে বা হবে। ওবা হরি বলিতে প্রাণ গলিবে কবে বা হবে, মানে কবে হরি হরি ডাকতে প্রাণটা গলে যাবে, কঠিন হৃদয়টা নরম হবে, চোখে জল আসবে। হ্যাঁ গো, কবে হবে? ও বাবা, কবে হবে? হয়ে গেল তো 50, হয়েছে একদিনও? কঠিন মন কঠিনই আছে, কীর্তন শুনতে বসলে মনে হয় ভক্ত হয়ে গিয়েছি, আর হরিবাসর ছেড়ে বেরোলেই দেখছি পাশের বাড়ির কাকিমার কতটা উন্নতি হয়েছে, কতটা ক্ষতি করে। তাই বলছে কবে বা হবে, কবে বা হবে কবে বা হবে, আমাদের কবে বা হবে কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, আমাদের হরি বলিতে প্রাণ গলিবে কবে বা হবে না না হবে না, হবে না, হবে না হবে না হবে না, হবে না, হবে না হবে না। হ্যাঁ গো, তোমাদের কীর্তন শুনতে বসে চোখে জল আসে না? এসেছে না, আসে না? হ্যাঁ গো বাবা, চোখে জল আসে না? আসে তো, তাহলে হয়েছে তো, কিন্তু বলছে হবে না। কেন বলছে? হ্যাঁ গো, কি হবে না? এই পুজোটা আবার হবে কি হবে না? বছর বছর তোমরা আবার কীর্তন শুনতে আসবে, আরো কীর্তনিয়া আসবে,
তাহলে হবে নাটা কি? সবই তো হবে। বলছে সব হবে, একটা জিনিস হবে না। কি হবে না? না না হবে না, হবে না, হবে না, হবে না, না না হবে না, হবে না। এমন হরি বলা জনমার হবে না, হবে না, হরি বলা জনম আমাদের হবে না, হবে না। এমন হরি বলা জনমার হবে না, হবে না। হরি বলা জনম আমাদের হবে না, হবে না। এই যে কে কতটা পাপ করেছে আমি জানি না, তুমি কি করেছো আর আমি কি করেছি তুমি জানো না, তাই তো? নিজে তো জানো। বুকে হাত রেখে বলো তো আবার মানুষ হতে পারবে? তাই বলছে হবে না, এই হরি বলা জনমার হবে না, এটাই লাস্ট। তাই বিফল জন্ম না করে কি করতে হবে? বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, একবার বলে না, বলে না। মধুমাখা এই হরি না, বলে না, বলে না, এই মধুমাখাই হরি না, বলে না, বলে না। এই মধুমাখাই হরি না, বলে না, বলে না। আর হবে না, হবে না, হবে না, হবে না, আর হবে না, হবে না, হবে না, হবে না। আবার বলে হবে না। আচ্ছা একটা হবে না, কি হবে না বললাম আমি একটু আগে? এই মানব জনম হবে না, আরেকটা হবে না। কি হবে না? এটা কোন যুগ? এটা কোন যুগ? কলিযুগ। চারটে যুগে চারটে ভগবান, একটু নাম বলেন দেখি। সত্য যুগে কে এসেছিল? সত্য নারায়ণ। ত্রেতায় শ্রীরামচন্দ্র, তারপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। কলি শেষ, আবার কি আসবে? কলি শেষ হলে কি শুরু হবে? আবার সত্য। তাহলে সত্যের নারায়ণ আবার আসবে, আবার ত্রেতা আসবে, ত্রেতায় শ্রীরামচন্দ্র আসবে, আবার দাপর আসবে, কৃষ্ণ আসবে, আবার কলি আসবে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আর আসবে না। কারণ যারা যুগে যুগে আসে তারা যুগাবতার। আমার গৌর হরি প্রেমের অবতার, একবারই হয়েছে, আর হবে না। কলি আসবে, কিন্তু কলিতে আমার গৌর আসবে না। তাই বলছে আর হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, আরে হবে না, হবে না। এমন দয়ালে গৌর আমার হবে না, হবে না, গৌর আমার হবে না, হবে না। গৌর আমাদের হবে না, হবে না। আর হবে না, হবে না, আর হবে না, হবে না, হবে না, হবে না। মধুমাখাই হরিনাম হবে না, হবে না। মধুমাখা হরিনাম হবে না, হবে না। তাই বলে না, বলে না, বলে না, বলে না, তাই বলে না, বলে না। মধুমাখাই হরিনাম বলে না, বলে না, মধুমাখাই হরিনাম বলে না, বলে না। মধুমাখাই হরিনাম বলে না, বলে না, তাই মধুমাখাই হরিনাম বলে না, বলে না। মধুমাখাই হরিনাম বলে না, বলে না, মধুমাখাই হরিনাম বলে না, বলে না। মধুমাখাই হরিনাম বলে না, ধ্বনি হলো ধ্বনি। মধুমাখাই হরিনাম বলে না, বলে না। মধুমাখাই হরিনাম হরি 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 বল। মধুমাখা হরিনাম নিতাই গৌর হরি হরি বল। মধুমাখা হরিনাম হরি। আরে বলে না, বলে না, বলে না, বলে না, বলে না। তাহলে বা এই জনম আর হবে না, আর এই যে আমাদের কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে নাম প্রচার করে গেছেন, এটাও হবে না। তাই বলছে হরিনাম বলে নাও, বলে তো নেবে, কিন্তু বলবে কিভাবে? হ্যাঁ গো বাবা, বলবে কিভাবে? এখন হরিনাম বলারও নতুন নিয়ম আছে, নতুন নিয়ম। কিরকম? এই যে সব জন্মাষ্টমী গেল বাবা, আর কি গেল? রাধাষ্টমী গেল। সব দেখি ফোনে রাধা সেজে বসে আছে, আমি রাধা, সে বলে আমি কৃষ্ণ। এখন দুর্গা পুজো আসছে, দুর্গাও হয়ে গেছে নতুন। ওটা হচ্ছে লোক দেখানো ভক্তি। হ্যাঁ, বাড়িতে বাড়িতে মায়েদের কোজাগরি লক্ষ্মী পুজো হয়, এই যে আসছে, শুধু রকমটুকু দেখে নেবে। ঘরে ঘরে লক্ষ্মী মা আছেন, একদম সুন্দর করে সাজতে হবে। লক্ষ্মী পুজোর সময় বয়ে যাক, সাজ যেন ভালো হয়। এখন সেজে নিয়ে আবার একজন ক্যামেরাম্যান থাকবে, ঠিক আছে? ওই ভগবানের চরণে, মা লক্ষ্মীর চরণে যে পুষ্প দেবে, আরে ফুলটা দিচ্ছি, ছবিটা তোল, পুজো করছি, দেখাতে হবে না, ফেসবুকে দিতে হবে না। এইবার যদি দেখে পুজো শেষ হয়ে যাওয়ার পর ফটোগুলো ভালো আসেনি, বলছে তার পুজো তো হয়ে গেছে, আরেকবার করে ধরছি ছবিগুলো শুধু তুলে। এইটা হচ্ছে লোক দেখানো ভক্তি। ভক্তি হচ্ছে অন্তরের। রাবণও ভক্ত ছিল, ছিল না?
মা সীতাকে ডেকেছিল অশোক কাননে, যেখানে শোক মাকে স্পর্শ করতে না পারে। জটিলা কুটিলাও ভক্ত ছিল। হ্যাঁ গো, তারা বাইরে কেমন দেখাতো, ভেতরে কেমন। আমরা দেখাতে বড় ভালোবাসি আমি ভক্ত, অন্তরে ভক্তি নাই। ভক্ত কেমন হবে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে ওমা, পুলক মানে কি গো? এদিকে এদিকে ওমা, এদিকে। কেউ কোথাও যাবে না, সব এখানেই থাকবে। এত কথা বললে কীর্তন শোনা হয় না? বলে কীর্তন শুনতে এসে বসবো 3 ঘন্টা, তাও পাশে একটু বাবা একটু করে জায়গা রেখেছে, ব্যাগ রেখে দিয়েছে। সখীর আসতে একটু দেরি হবে না? এখন সখী এসে, কোথায় রে তুই? দেখতে পাচ্ছি না। এই যে হাতে তুলছি, দেখতে পাচ্ছি। পাশে বসে ওই গল্প চলবে, কেউ সঙ্গে যাবে না। তুমি কীর্তন, এই দিদি তুই কীর্তন শুনতে গেলে তবে আমি যাব। মরার সময় বলবে দিদি তুই মরলে তবে আমি মরবো। যে শুনবে তার ফল। রাধে রাধে। তা কোথায় ছিলাম? আচ্ছা, পুলক মানে কি? মনে পুলক জেগেছে, তার মানে আনন্দ। তাহলে গৌরাঙ্গ কখন বলতে হবে? যখন তোমার হৃদয়ে আনন্দ থাকবে। কিন্তু আমরা যখন দুঃখ হয় তখন ভগবানকে ডাকি। মায়েরা বিয়ে বাড়ি যাও, যাও তো? বিয়ে বাড়ি যাওয়ার সময় ভগবানকে প্রণাম করে যাও? সত্যি কথা বলো তো, মনে থাকে না? না। হসপিটাল যাওয়ার সময়? এটা ভুল। এটাই বলছে, এটাই ভুল। এটা হচ্ছে স্বার্থের ভক্তি। পুলক ও শরীর, যখন তোমার শরীরে আনন্দ থাকবে, আনন্দ, কোনো দুঃখের লেশ থাকবে না। আমি এসে জিজ্ঞেস করলাম মায়েরা ভালো আছেন, মনে দুঃখ নেই তো? কেন জিজ্ঞেস করলাম? দেখুন মহাজন বলছেন মনে যখন আনন্দ থাকবে তখন ভগবানকে ডাকো। আমি মন্দিরে কাঁদতে কাঁদতে যাব না, আমি মন্দিরে হাসতে হাসতে যাব। কেন কাঁদতে কাঁদতে যাব? দুঃখ নিয়ে ভগবানকে ডেকো না, ভগবানকে সুখের সময় ডাকো। কারণ মনে রাখবে, সুখের সময় যদি সে তোমার হাত ধরে তবেই সে তোমার দুঃখে পাশে দাঁড়াবে। আমরা সুখের সময় জাগতিক জগতের বন্ধুকে নিয়ে মেতে থাকি, জগৎ বন্ধুকে ডাকি না। বিপদে পড়লে যখন জাগতিক জগতের কোনো বন্ধু আমার পাশে থাকে না, তখন জগৎ বন্ধুর কথা মনে পড়ে যায়। তাই বলছে মাগো, আমি হাসতে হাসতে মন্দিরে গিয়ে ভগবানকে ডাকবো। আর কি হবে? হরি হরি বলিতে নয়নে বহে নীর নিতাই গৌর হরি। ওই আনন্দের সময়, দুঃখের সময় তো এমনি চোখে জল আসে, ওটা তো মায়া কাঁদাচ্ছে, তাই না বাবা? কেউ একটা খারাপ কথা বললে আমরা কেঁদে ফেলি, এটা তো দুঃখে। কিন্তু যেদিন আপনার মনে কোনো দুঃখ থাকবে না, কিন্তু আপনি ভগবানকে দর্শন করতে করতে চোখে জল এসে যাবে। যেদিন কৃষ্ণ বলতে গিয়ে চোখে জল আসবে, যেদিন কৃষ্ণ দর্শন করতে গিয়ে নয়নে বাড়ি আসবে, যেদিন আ গোবিন্দ বলতে গিয়ে প্রাণ গলবে, সেদিন হবে তোমার আসল ভক্তি। নিতাই গৌর হরি। তাই মাগো, আমি তো চাই, আমরা চাই না ভগবানের জন্য কাঁদতে, কিন্তু আসে না চোখে জল। যতটা সহজে ভাইয়ের জন্য চোখে জল আসে, যতটা সহজে স্ত্রীর জন্য আসে, যতটা সহজে স্বামীর জন্য চোখে জল আসে, যতটা সহজে মায়ের জন্য চোখে জল আসে, যতটা সহজে বাবার জন্য কাঁদি, কেন দয়াময়, কেন 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 তোমার জন্য আমি কাঁদতে পারি না? মহাজন বললেন, তুমি অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছো, তোমার চেতনাটা ঘুমিয়ে আছে। তোমার চেতনারূপ চৈতন্যকে জাগাও, তবে না তোমার চৈতন্য ফিরলে চৈতন্য নামে জল আসবে। এই জন্য বলছে চৈতন্য কথা শোনো, চৈতন্য চৈতন্য। যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি। চেতনাটাকে জাগাবো, হ্যাঁ, অজ্ঞানতার অন্ধকারটাকে দূরীভূত করো। এই যে বাবা এখানে আজকে কীর্তন হচ্ছে, কত আলো দেখুন। মনে হচ্ছে আপনাদের দেখতে অসুবিধে হয়েছিল, তাই আবার আলো দিয়েছি, তাই তো? কেন? যাতে আপনারা স্পষ্ট দেখতে পান। যার আলো,
যেখানে আলো যত পরিষ্কার হবে, যত তীব্র হবে, তত দর্শনটা ভালো হবে, তাই তো? এখানটা অন্ধকার হয়ে গেলে আপনি বসে থাকবেন, আমি আপনাকে দেখতে পাবো না, আর আপনি আমাকে দেখতে পাবেন না। তেমন হৃদয়ে মায়ার অন্ধকার গূঢ় হয়ে আছে, গাঢ় হয়ে আছে, কুচ্ছটি অন্ধকার, দেখতে পাচ্ছি না। ঈশ্বরের সর্বভূতানাং, ঈশ্বর তো সবার মধ্যে আছে, তোমারও মধ্যে আছে, আমারও মধ্যে আছে। অজ্ঞানতার অন্ধকারটা এত গাঢ় হয়ে আছে, আমার হৃদয় মন্দিরে ভগবান বসে আছে, আমি দেখতে পাচ্ছি না। আর যতদিন না হৃদয় মন্দিরে ওই চৈতন্যের চেতনা আমাদের হচ্ছে, ততদিন তো চোখে জল আসবে না। তাহলে এই অন্ধকারটা দূরীভূত করবো কি করে? শাস্ত্রে বললেন, অজ্ঞানং তিমিরাং ধ্যাস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরবে নমো। অজ্ঞানং তিমিরাং ধ্যাস্য, তিমির মানে অন্ধকার, অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানাঞ্জেন শলাকয়া, জ্ঞানের শলাকয়া মানে আলো, জ্ঞানের আলো যিনি জেলে দেবেন তিনি কে? তস্मै শ্রী গুরবে নমঃ, তিনি আমার গুরুদেব। গুরুদেব যে জ্ঞানের আলোটা দেবে, সেই জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকারটা দূরীভূত হলে আমরা সেই পরম দয়াময় ঈশ্বরের দর্শন পাবো, অনুভব করতে পারবো, তার জন্যেও কাঁদতে পারবো। কিন্তু আমার তো হচ্ছে না। তাই মহাজন বলছেন, এই জগতে গুরু তত্ত্ব হচ্ছে নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু, তিনি হচ্ছেন গুরু তত্ত্ব। তাই তার গুরুর কৃপা হলে, নিত্যানন্দ তত্ত্বের কৃপা হলে তবেই না আমার হৃদয়ে সেই মলিনতা দূরীভূত হবে। তা নিতাই চাঁদ, কবে তোমার কৃপা হবে? কবে আমি আনন্দে গৌর বলতে বলতে কাঁদতে পারবো? বলো না, আরে কবে? নিতাই চাঁদ তুমি করুণা করি করুণা করি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে? সংসার বাসনায় কবে তুচ্ছ হবে? সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে? সংসার বাসনায় কবে তুচ্ছ হবে? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। নিতাই চাঁদের করুণা কবে হবে? সংসারের বাসনা কবে আমার থেকে দূরে যাবে? সারা জীবন সংসার সংসার করে গেছি,
কখনো বলেছি ছেলে আমার, কখনো বলেছি মেয়ে আমার, কখনো বলেছি স্বামীটা তো আমার। যেদিন শেষ বয়সে শেষ প্রান্তে মৃত্যুর দোরগড়ায় গিয়ে দাঁড়ালাম, তখন ছেলে বলে বুড়ো কবে মরবে, বৌমা বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, এই কি সংসার। কাদের জন্য কাঁদলাম, কাদের জন্য করলাম, যারা শেষ দিনে একবার কাছে এলো না। তাকিয়ে দেখো আমার গৌরহরিকে, নদিয়ার মাটিতে এসে, নদিয়ার মাটিতে জগৎ প্রতি আমার জগৎ জীবকে উদ্ধার করাবে বলে, উদ্ধার করাবে বলে ধুলায় গড়াগড়ি রে হাতে ধরে পায়ে ধরে বলে ওরে কুলির জি মধুমাকা হরিণা তোরা রে, তোরা একেবারে মধুমাখা হরিনা কৃষ্ণ নাম একেবারে কৃষ্ণ ভজব বলে ধরাতে আইলো, এই ধরাতে আইনু মায়া জালে বদ্ধ হয়ে আমি বৃক্ষ সম হইলু। এই মায়া জালে বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। কি গো মা, মনে পড়ছে কিছু? হ্যাঁ গো, মনে পড়েছে। মাতৃ জঠরে হেদ মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা করেছিলেন 9 মাস। শত সহস্র কৃমি কীট তোমার ছিঁড়ে খেয়েছে এই দেহটাকে। অন্ধকারে ভয়ে চিৎকার করে ডাক দিয়েছিলাম, দয়াময় একবার পৃথিবীর আলো দেখিয়ে দাও। এই মাতৃ জঠরের যন্ত্রণার সইতে পারি না। সেদিন দয়াময় হাসতে হাসতে বলেছিল, হ্যাঁ রে, 84 লক্ষ যোনি করিয়া ভ্রমণ পেয়েছ সাধেরও মানব জনম। মানব হতে চাইলি তাই দিলাম, কিন্তু ওরে হ্যাঁ গো মা, কষ্ট করে মানব দেহ পেতে হয়েছে, অনেক চোখের জল দিয়ে। আবার বলছিস এখন মাতৃ জঠর থেকে মুক্তি দাও। হ্যাঁ রে, তোর জন্য যে আমি এত করব, বিনিময় তুই আমাকে কি দিবি? আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই দয়াময়, তবে কথা দিয়ে যাচ্ছি, ধরাধামে জন্ম নিয়ে তোমার চরণের দাস হয়ে যাব। ওহে করুণা করুণাময়, ওহে কৃপাময় কৃপাময়। হ্যাঁ গো, বলেছিলে তো, বুকে হাত রেখে বলো আমি তার দাস হতে পেরেছি। পারবে বলতে? তার দাস হতে পারি। যে হৃদয় মন্দিরটাকে সাজিয়ে আমার ভগবানকে বসানোর কথা ছিল, যে হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করে আমার ভগবানের পূজা করার কথা ছিল, সেই মনটা আমি বিষয়কে দিয়েছি, সেই মনে আমি বাসনাকে বসিয়েছি, সেই মনে আমি সংসারকে বসিয়েছি। তাই বলছে নিতাই চাঁদের যখনই কৃপা হবে, বিষয় বাসনা যখন দূরে যাবে, তখন কি হবে? মনটা শুদ্ধ হবে, তাই না মা? মায়েরা কলসি দেখেছো? কলসি আছে, কলসি ছাড়ো, বালতি আছে তো বাড়িতে, জল ভরে আনো, বোতল ধরো, একটা বোতলের মধ্যে বা বালতির মধ্যে বা কলসির মধ্যে জল পরিপূর্ণ আছে, তার
তারপর আবার জল ঢালছো, জলটা কি ধরবে? তাহলে কি সেই কলসি থেকে আগে জলটা ফেলে দিতে হবে, কলসিটা শূন্য হলে তবে আবার তাতে নতুন করে জল ভরা যাবে। তেমন একটাই তো হৃদয়, এই হৃদয়ে যদি আমি হিংসা জমিয়ে রাখি, মায়া জমিয়ে রাখি, দেশ জমিয়ে রাখি, অহংকার জমিয়ে রাখি, তাহলে তাতে কি আর ভক্তি ধরবে মা? আগে হৃদয়টাকে খালি করো, শুদ্ধ করো, পরিষ্কার করো, তবেই না তাতে ভক্তি ধরবে। তাই মহাজন লিখছেন, যদি নিতাই চাঁদের কৃপা হয়ে যায়, বিষয় বাসনা দূরে চলে যায়, তখন কি হবে? বিষয়ও ছাড়িয়া গবে। কি হবে গো? কি হবে বললাম? শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া গবে, শুদ্ধ হবে মন। আমাদের বিষয় ছাড়িয়া গবে, শুদ্ধ হবে মন। যারা কীর্তন শুনতে এসেছেন সবাই ভগবানকে ভালোবাসেন, ঠিক আছে? যাদের মনে একটুও ভগবানের প্রতি ভালোবাসা আছে, হোক বা নাই হোক, নাও হতে পারে, হোক বা নাই হোক, কিন্তু জীবনে একটা আশা থাকে, একটা জায়গা যাব। কোথায় যাবে? ভাগবত ধাম তো এই দেহ নিয়ে তো যাওয়া যাবে না, যাওয়া যাবে? হ্যাঁ গো, কারা কারা স্বর্গে যেতে চাও হাত তোলো দেখি একটু। যাবে না? সবাই যাবে? বাহ, গিয়েছিল তো একজন। স্বর্গে যাবে তো? স্বর্গে যাওয়ার জন্য বাবা কি করতে হবে? আগে আগে মরতে হবে, মরলে তবে তো স্বর্গে যাওয়া যাবে। তাহলে মৃত্যু ছাড়া স্বর্গও পাওয়া যায় না, তার মানে কষ্ট না করলে কেষ্ট পাবেন। তাই যতক্ষণ আমি ভাববো আমি ভালো ঘুমাবো, ভালো থাকবো, এসি ঘরে থাকবো, পাখার নিচে ঘুমাবো, হ্যাঁ নরম বিছানায় ঘুমাবো, যতদিন বিষয় বাসনায় জড়িয়ে আছো, কষ্ট হচ্ছে না, ততদিন ভগবত প্রাপ্তি হবে না। তাই মায়েদেরকে বলছি, কোন ধাম যেতে চাও? জীবনে কি আশা আছে? কোথায় কোথায় একবার হলেও যেতে চাও? কোথায়? বৃন্দাবন। হ্যাঁ হ্যাঁ, হোক বা নাই হোক, মনে একটা আশা। বৃন্দাবন তখন যেতে পারবে কখন? বিষয়ও ছাড়িয়া গবে, শুদ্ধ হবে মন। নিতাই গৌর হরি হরি বল। ছাড়িয়া গবে, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া গবে, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। তবে আমি হেরব সেই মধুর বৃন্দাবন। কবে হাম হেরি হরি বল, হরি বল। মধুর বৃন্দাবন। কবে আমি হেরব মধুর বৃন্দাবন। আরে কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। কবে বৃন্দাবনে যাব, আমি কবে বৃন্দাবনে যাব, আমি কবে বৃন্দাবনে আমি কবে বৃন্দাবনে যাব। যুগল চরণে হিয়াই ধরবো, কবে বৃন্দাবনে যাব। যুগল চরণে হিয়াই ধরবো, কবে বৃন্দাবনে যাব। যুগল চরণে হিয়াই ধরবো, রাধে 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 বলে যুগল চরণে হিয়াই ধরবো, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হিয়াই চরণ জড়াই ধরবো, আমি কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে আমি কবে বৃন্দাবনে যাব। বিষয় বাসনাকে পরিত্যাগ করে মনের শুদ্ধিকরণ না হলে বৃন্দাবনে যাওয়া যায় না। আজকে এটাই আমরা শুনবো, কি করে শুদ্ধ হয়, কি করে বৃন্দাবনে যাওয়া যায়। তাই মাগো, যারা বৃন্দাবনে যাবেন, এই যে আমি লীলায় ঢোকাটাকে একটু করে গৌরচন্দ্রিকা সবাই গায়, কেন? আগে গৌর আশ্রয়, তারপর কৃষ্ণ আশ্রয়। তাই যদি কেউ বৃন্দাবনে কোনোদিন যান, আগে একটু নবদ্বীপ ভ্রমণ করে আসবেন, নবদ্বীপের মাটি একটু মস্তকে নিয়ে তারপর বৃন্দাবন যাবেন। তাই আসুন সেই নবদ্বীপের মাটিতে আমার গোরা চাঁদ এসে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নাম দিয়ে গেলেন। যার অযাচিত ভাবে নাম দেওয়ার ফলস্বরূপ আজকে এই হরিবাসর। সবাই একবার মিলে বলেন, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। আরেকটু জোরে হবে কি? এগো আরেকটু জোরে কি হবে? এই রকম জোর লাগলো, দেখেছো? আর এদিকটা কি পাকিস্তান আলাদা হয়ে গেছে, সারাও করে না, হ্যাঁ ও বলে না, হুঁও বলে না। হ্যাঁ, তাহলে জোরে জয়ধ্বনি দিতে হবে তো। বলে মেয়েটা যা শোনাচ্ছে সব ছাড়তে হবে, তার চেয়ে ধরেই নিয়ে বস, না ছাড়াই ভালো। এই আছে, বেশ ভালো আছে। দেখি সবাই মিলে বলুন, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধামে কি, আমার গৌর এলো রে। হ্যাঁ গো, গৌর কোথায় এলো? বাহ বাহ,
কোন নদিয়া? সোনার নদিয়া। কতজন নদিয়ায় গেছে একটু হাত তোলো দেখি মা, বড় বড় করে। বা বাবা, ক কেজি করে সোনা আনলে? হ্যাঁ গো, সোনার নদিয়া মানে সোনা কম পয়সায় পাওয়া যাবে না। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত মানে উত্তপ্ত, গরম। উত্তপ্ত সোনা, কাঞ্চন মানে সোনা। উত্তপ্ত সোনার মতো গায়ের বর্ণ হচ্ছে আমার শ্রীমতী রাধা রানী। আর আমার কৃষ্ণের গায়ের রংটা কেমন? একদম মিশকালো। সেই দুই দেহ যখন এক হয়ে গেল, আমার গৌর হরির গায়ের বর্ণটা হলো কাঁচা সোনার মতো। তাই বলা হয় সোনার গৌর। তার গায়ের বর্ণটার জন্য বলে সোনার গৌর। যেহেতু বলা হতো সোনার গৌর, তাই সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া। কিন্তু কোন নদিয়া? ভক্ত যেখানে ভগবান সেইখানে। এত ভক্ত যদি এইখানে হয় তাহলে আমার ভগবান কোথায়? এইখানে। আর ভগবান যদি এইখানে হয় তাহলে নবদ্বীপ নদিয়া কোনটা? এইটা তো নদিয়া। তাই এটা আমাদের নদিয়া নয়, এটা নদিয়া তো। তাহলে বলি, এই সোনার নদিয়া উলুধ্বনি বাবা 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 হরি ধ্বনি হৃদয় গৌর হরি হরি বল হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌরের লরে। গৌরে লো এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে। আমাদের গৌরে লোরে। হরি বল হরি বল। এই সোনার নদিয়া হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরেলো 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 রে সঙ্গে। হ্যাঁ গো, গৌরের সঙ্গে কে এসেছে? নিতাই। সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে। হাতগুলো কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হবে। গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তোলো, আর যাকে হাত দেয়নি ভগবান আর তুলবে কেমন করে? হাত নেই, দেয়নি। ভগবান না দিলে তুলতে হবে না। যাকে ভগবান হাত দিয়েছে সে তোলো। হ্যাঁ গো, সামনে বসে হাত তোলেনি, সাহস দেখেছো? তোলো। হ্যাঁ, উলুধ্বনি উলুধ্বনি। গৌর এলো আমাদের গৌর এলো আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো গৌরে লো গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো গৌরে লো গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লো রে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে। মায়েরা এত সুন্দর করে ডাকলে গৌর হরি এসেছে না আসেনি? এসেছে। দেখতে যাবে? কারা কারা গৌরকে দেখতে যাবে একটু হাত তোলো দেখি। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কে কে তোরা ওরে কে কে তোরা ওরে কে কে তোরা গৌরে দেখবি আইরে ছুটি আয় তোরা আয় আয় আয়। তোরা তোরা গৌর দেবী আইরে ছুটে আয়। একে তোরা
মাটি মুর্শিদাবাদ জেলা, আর এই মুর্শিদাবাদ জেলার কাঁদি শহর, এই কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহরা ছিলেন দুই ভাই, গঙ্গা গোবিন্দ সিংহ, রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দের সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি মাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের একটি মাত্র পুত্র সন্তান হলো কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আপনারা লালা বলে চেনেন। লালা নামটা একটা আঞ্চলিক ভাষা, এটা কোনো নাম নয়। কিরকম দেখবেন আপনাদের এদিকেই মনে হয় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে খেপা খেপি বলে, বলো তো নাকি? হ্যাঁ গো, একটু হু হা দা, সব ঘুমিয়ে পড়বে যে। ওই যে ভোলানাথ বসে বসে অমৃত কথা শোনাচ্ছিল না, আর পার্বতীকে কি বলেছিল? কি দিতে? দেখেছ, ভোলানাথ বলছে হু দিতে, তোমরা একটু হু দিতে পারছো? একটু মাঝে মাঝে হু দেবে, দেখবে ঘুমটা আসবে কম। আর ওই হুঁয়েতেই গন্ডগোলটা হয়ে গেল না, সুখ পাখিটা সব শুনে নিল, আর শুনে নিয়েই তো জন্ম নিয়ে নিল ওই শুকদেব গোস্বামী, তিনি ভাগবত পাঠ প্রথম করেছিলেন এই ধরাধর। তা মাগো, তোমাদের এখানে বলে নাকি? আমাদের এখানে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে বাবু, খুকি এই সব বলে, আবার অনেক জায়গায় টোকা টুকি বলে। ঠিক সেই রকম বৃন্দাবনে ছোট ছোট ছেলে মেয়েদেরকে, যারা ছোট ছোট মেয়ে হয় তাদেরকে লালি, আর ছোট ছেলেদেরকে বলে লালা। এখনো যাবেন ওরা তাই বলে। তো সেই লালা কৃষ্ণচন্দ্র সিংহকে তার দাদু আদর করে লালা বলে ডাক। বাবা, অপরাধ নেবেন না, একটা সত্যি কথা বলি, এখন বর্তমানে যদি কেউ একটু ধনী হয়, ধনী, তার যদি আবার একমাত্র সন্তান হয়, এত আদরে মানুষ হয় বাবা, যে আদরে হয়ে যায় কেউ শুনতে পাবে? দেখবেন বাবা, যত বেশি আদর দেবেন, আদর প্রয়োজন নেই এমনটা বলছি না, যেমন একটা ব্যঞ্জনে লবণ ছাড়াও হবে না সম্পূর্ণ, আবার অতিরিক্ত লবণও কিন্তু গ্রহণযোগ্য হয় না। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে, লালাবাবুর পিতাও ভীষণ আদরে মানুষ, যা চায় তাই করতেন। লালাবাবুরও প্রায় একই অবস্থা। দেখতে দেখতে লালাবাবুর বয়স হয়েছে 12 বছর। 12 বছরের লালা আজকে জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছে। এমন সময় দরজার সামনে থেকে একজন চিৎকার করে বলল, বাবু, বাবু গো, কেউ আছো কি বাবু? ও বাবু গো, আমায় কিছু ভিক্ষা বাবু গো। ছুটতে ছুটতে দরজার বাইরে বেরিয়ে এলেন লালা বাবু। দেখছেন ললাটে চন্দন, গায়ে নামা বলি, কাঁধে ভিক্ষার ঝুলি, একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছেন। লালা বাবু সামনে এগিয়ে গিয়ে বললেন, কে তুমি? কি চাও? আমাদের বাড়িতে তো কেন এসেছ? কি চাই তোমার? বাবু, আমায় কিছু ভিক্ষা দেবেন, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু। হ্যাঁ গো মা, কন্যাদায়গ্রস্ত মানে বাবা? বলে বড় দায় কন্যাদায়, মেয়ের বিয়ে দিতে হবে, সাহায্য চাইতে এসেছি। ও, তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু। যাও, এই ব্রাহ্মণকে এখনই 1000 টাকা দান করে দাও। যে আজ্ঞে। লালা বাবু
প্রহরীকে আদেশ দিলেন, আচ্ছা দান করবে ঠিক আছে, কত দান করবে? 1000 টাকা। ওমা তোমরা দান করো, কোথাও অনুষ্ঠান হলে 1000 টাকা দাও। কত দাও ভিখারি এলে? চরণ ধরে নিবেদন, ফিরিয়ে দেবেন না, কাউকে ফিরিয়ে দেবেন না, যা আপনার সামর্থ্য তাই দেবেন। কিন্তু যদি বলি, এখন আমি বলি যে যারা দৌড়ে আসবে সবাইকে 1000 টাকা করে দেবেন, আপনারা দেবেন? বলে কীর্তনিয়ারও মাথা খারাপ, সঙ্গে আমাদেরও মাথা খারাপ করতে এসেছে। 1000 টাকা দিতে বললো, সময়টা কখন? আজ থেকে প্রায় 250 বছর আগে। বুঝতে পারছেন বাবা? ওই সময়ে দাঁড়িয়ে লালা বাবু পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা। এখন কারো বাড়িতে আছে নাকি এরকম উপার্জন হয় এত? 2025 সালে দাঁড়িয়ে আপনি বলছেন না। আজ থেকে 250 বছর আগে লালা বাবুর পারিবারিক আয় ছিল বছরে 52,36,000 টাকা আনুমানিক। তাহলে কেমন জমিদার ছিলেন এবার ভেবে দেখেন। তাদের কাছে 1000 টাকা মানে কি? দেবেই তো। কিন্তু প্রহরী যখন তার বাবাকে বলতে গেল, আসবো বাবু, কি হয়েছে? ছোট বাবু একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা দিতে বললো। বাবু আমি কি দেব? হ্যাঁ কি বললি? কি বললি? 1000 টাকা? 1000 টাকা দান করতে বললো, আর অমনি তুই নাচতে নাচতে আমার কাছে চাইতে চলে এলি? 2 টাকা রোজগার করতে কত পরিশ্রম হয় ও বোঝে? হ্যাঁ ছোট ছেলে, আর তুইও চলে এলি বল। কিন্তু বাবু, ছোট বাবু যে কথা দিয়ে ফেলেছে, বাড়ির আইদেরকে নিয়ে আর যা 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 গিয়ে দিয়ে দে, দিয়ে দে। এভাবে কিন্তু আর চলা যায় না। ঠিক আছে যা গিয়ে 1000 টাকা দিয়ে দে। বিরক্তির সঙ্গে বিদায় দিলেন। প্রহরী চলে যাচ্ছে, হঠাৎ করে পেছন থেকে জমিদার বাবু ডাকলেন, এই শোন, দিয়ে দিবি ঠিক আছে, কিন্তু এভাবে তো চলতে পারে না। তাই লালাকে তুই পরিষ্কার শুনিয়ে দিবি, যতদিন না সে নিজে রোজগার করতে পারছে তার যেন দেওয়ার বাসনা না জাগে। যে রোজগার করে না সে কখনো অর্থের মূল্য বোঝে না। কি গো মা, ঠিক বলেছে? বাহ, মায়েরা বলে ঠিক বলেছে। প্রহরী এদিকে এসে 1000 টাকা দান করে দিলেন ব্রাহ্মণকে। আনন্দে ভরে গেল তার হৃদয়। আশীর্বাদ করলেন লালা বাবুকে কাছে টেনে, বাবু তুমি তুমি আমাদের জমিদার, আমাদের থেকে সম্মানে তুমি অনেক বড়, তোমাকে প্রণাম করতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু বাবু আমি তো ব্রাহ্মণ, আমি জানি আমি যদি তোমাকে প্রণাম করি তোমারই অপরাধ হবে, তাই আমি তোমাকে প্রণাম করলাম না বাবু। 2 হাত ভরে আশীর্বাদ করে যাই, জীবনে যদি কোনোদিন এতটুকু পুণ্য সঞ্চয় আমি করে থাকি, আশীর্বাদ করি তোমার যেন কৃষ্ণ ভক্তি হয়, তোমার যেন কৃষ্ণ প্রেম হয়। নিতাই গৌর হরি। ওমা লালা বাবুর বয়স কত? 12 বছর। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই বয়সের ছেলে মেয়েদেরকে আপনারা দেখেছেন, কিন্তু লালা বাবু কেমন একটু দেখেন। সঙ্গে সঙ্গে আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে লালা বাবু কি করলেন? ওই ব্রাহ্মণ ঠাকুরের হাতটা চেপে ধরলেন। দাঁড়ান, কি বললেন? কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ প্রেম হোক, কৃষ্ণ কৃপা হোক। আচ্ছা এর আগে তো কোনোদিন আমাকে কেউ এমন ভাবে বলে না। সবাই বলে মানুষ হও, বড় হও, হ্যাঁ মানুষের মতো মানুষ হও, বেঁচে থাকো। এই কৃষ্ণ ভক্তিটা কি? আচ্ছা কৃষ্ণ ভক্তি হলে আমার কি হবে? এই প্রশ্নটা করাও বড় বাবা সৌভাগ্যের। প্রশ্নটা মনে কি জেগেছে, কি হবে? কৃষ্ণ ভক্তি কি? কেনই বা কৃষ্ণ ভক্তি আমি করব? কৃষ্ণ ভক্তি হলে আমার কি হবে? ব্রাহ্মণ ঠাকুর কাছে টেনে বলল, বাবা তুমি তো অনেক ছোট, এখন আমি তোমাকে বোঝাতে পারবো না কৃষ্ণ ভক্তি কি। তবে শোনো বাবা, জীবনে তুমি যতদিন বাঁচবে, জীবনে তুমি যতদিন বাঁচবে, একটা কথা মনে রাখবে, এই দেহটা পেয়ে যদি কৃষ্ণ ভক্তি কারো না হয়, তার এই সুন্দর দেহটা বৃথা। এই কথাটা সারা জীবন মনে রাখবে।
কৃষ্ণ ভক্তি হৃদয়ে না আসে তার জীবন বৃথা হয়ে যায়। চলে গেলেন ব্রাহ্মণ ঠাকুর, লালাবাবু দাঁড়িয়ে রইলেন। ওই যে কথাটা সারা জীবন মনে রাখতে বলেছে মনে খোদাই করে নিল লালাবাবু, কোনোদিন ভুলল না। কি কৃষ্ণ নামে বলো ভাই, কৃষ্ণ ভজন সাধন না করলে কি হবে? জনম বৃথা যায়। আপনি বলবেন আমার জীবন বৃথা নয় মা, সবে হয়েছে 40, 70 পেরোলেই হরি বলবো, বলবে তো? চুলগুলো পাকবে আর কাজ করতে পারবো না, ভালোবাসবে না কেউ, তখন ঠাকুর ঘরে বসে বসে কাজ নেই, তখন হরি হরি বলবো। যার নাম নিঃশ্বাস তারে নাই বিশ্বাস। আজ আছে কাল নেই, এক্ষুনি আছে এক্ষুনি নেই। তাই আজ আছি আমি, কাল নাই। তাই কালের অপেক্ষা নয়, করতে হলে আজ করতে হবে। কারণ এই জনম কদিনের? দুদিন কারে কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়। এই জনম দুদিন কার কৃষ্ণ বলো ভাই, জনম বৃথা যায়। এই জনম দুদিন কার কৃষ্ণ। নাম বলো ভাই, জনম বৃথা যায়। এই জনম দুদিন কার। এই জীবনটা কাগজের টুকরো, জীবন হ্যায় কাগজের টুকরো। এই জীবন है कागज का टुकड़ा। এই জীবন হ্যায় কাগজ কা টুকরো। বাতাসে উড়ে যায়। আচ্ছা মা বলে সর্ব দুর্লভ জনম হচ্ছে কোন জনম? মানব জনম। তার মানে মানব দেহকে আমরা কতটা দামি ভাবি, তাই তো? কিন্তু আজকে যে মহাজন বলছে এই মানব জনমটা কতটা তুচ্ছ সেটা বলছে। তুমি জেনেছো মানব জীবন দামি, কিন্তু এই মানব দেহটা কতটা তুচ্ছ সেটাও শুনে রাখো। এই যে দেখো সব পাতাগুলো পড়ে আছে না, এগুলো কি? কাগজের তৈরি, কাগজের টুকরো। বলছে ইয়ে জন্ম হ্যাঁ কাগজ কা টুকরা। এই জীবনটা কাগজের টুকরো। আস্তে কেন কাগজের টুকরো? বলছে কাগজের টুকরো যেমন এই দেহটা তেমন। কিরকম? দোকানে যাবেন, গিয়ে বলবেন আমায় 10 টাকা লঙ্কার গুঁড়ো দাও, 10 টাকা সরিষা দাও, 10 টাকা জিরে দাও। তোমরা চাও না? না কেমন পাঁপড় ভাজা বিক্রি হয় মেলায়, একটা পাঁপড় দাও তো, দেখ কিসে করে দেয়? ওই কাগজের টুকরে মুড়ে দেয়। তুমিও কিন্তু কাগজের টুকরোটাকে যত্ন করে বাড়ি নিয়ে যাও। কেন? তার মধ্যে বস্তু আছে বলে। যেদিন সর্ষের দানাটা শেষ হয়ে যাবে, জিরেটা ফুরিয়ে যাবে, লঙ্কা গুঁড়ো ফুরিয়ে যাবে, পাঁপড়টা খাওয়া হয়ে যাবে, কাগজের টুকরোটাকে কি করবে? রাস্তার ধারে ফেলে দেবে। তদ্রূপ যতদিন কাগজের টুকরোর মধ্যে সরিষার দানা আছে ততদিন কাগজের টুকরের যত্ন। যতদিন বাবা সংসারে অর্থ দিতে পারবে ততদিনই বাবার যত্ন। যেদিন বাবার অর্থ দেওয়ার উপার্জন করার ক্ষমতা শেষ, সেদিন তার যত্ন শেষ হয়ে যায়। মায়েরা যতদিন সংসারে কাজ করতে পারবেন ততদিন আপনার যত্ন। ছেলে মেয়ের জামা কাপড় কেচে দেবেন, পরিষ্কার করে দেবেন, ভালোবাসবে ছেলে। এখন মা বৃদ্ধ হয়েছে, জামা কাপড় পরিষ্কার করতে পারে না। মায়ের সপ্তাহে একটা সাদা শাড়ি ধুতে গিয়ে যেন রামায়ণ মহাভারত শুরু হয়ে যায় বাড়িতে, তাই না? এই তো হচ্ছে সময়। তুমি দিনে কাজ করার পর নাইট ডিউটি করেছো কেন? একটু বেশি পয়সা হলে ছেলেটাকে ভালো স্কুলে পড়াতে পারবো। শেষ দিনে যেদিন চোখটা বন্ধ করবে, চিতার আগুনে দাউ দাউ করে তোমার দেহটা জ্বলবে। তোমার ছেলে যার জন্য সময় হিসেব তুমি করনি, সে পাশের জনকে ডেকে বলবে ভাই বডিটা পুড়তে আর কতক্ষণ, তাড়াতাড়ি নিয়ে বাড়ি যাব, রাত হয়ে গেল, নিতাই গৌর হরি। তোমার শেষ কৃত্যটা করার মতো তার কাছে সময় হবে না। এটা হচ্ছে বাস্তব। আর কাগজের টুকরোগুলো এখানে পড়ে থাকে, বাতাস লাগলে একবার ওদিক, আর বাতাস লাগলে। কার এরকম হাল আছে বলো? কতগুলো করে ছেলে আছে? আছে 2, 3, 4, ব্যাস। তাহলে আর চিন্তা নেই, শুধু দেখতে থাকো। কত তারিখ? আজকে 30 তারিখ। হাই মেজদাকে বলা হয়নি, আর পালি তো কাল থেকে। বুঝতে পারছো? এ ঠেলবে ওদিকে, ও ঠেলবে এদিকে। বাতাস লাগলে এদিক ওদিক হয় কাগজ, আর তোমাকেও একবার এদিক একবার ওদিক হতে হবে। মা সব কিছু হবে, বাবা মাকে সাদা
ধুতি শাড়ি দিতে সাগর বয়ে যাবে, তখন আর নাই নাই নাই, বাতাস লাগলে এদিক ওদিক, জোরে বাতাস লাগলে বাউন্ডারির বাইরে, আর এখানে থাকা হবে না। তাই বলছে এই জীবন নিয়ে বেশি অহংকার করো না, এই জীবনটা কাগজের টুকরো। হরি বল হরি বল। कागज का टुकड़ा, ये जीवन है कागज का टुकड़ा, ये जीवन है कागज का टुकड़ा। বাতাসে উড়ে যায় জন্ম বৃথা যায়। ये जन्म दो दिन का तो नाम बोलो भाई जन्म वृथा जाए। তাই গৌর হরি 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 বল। तो नाम बोलो भाई जन्म वृथा जाए। ये जन्म दो दिन का, तो नाम बोलो भाई जन्म वृथा जाए। ये जन्म दो दिन का। জানিতাই জয় গৌর। ওমা ব্রাহ্মণ ঠাকুর চলে গেলেন, এদিকে যেই না চলে গেছে প্রহরী বলছে ছোট বাবু একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না কিচ্ছু মনে করব না, বলো বলো না কি বলবে। বড় বাবু তোমাকে বলে দিতে বলল যতদিন না তুমি রোজগার করতে পারবে তোমার যেন দেওয়ার বাসনা না জাগে। তুমি তো রোজগার করো না, তাই অর্থের মূল্য তুমি বুঝবে নাকি? আমার পিতা বলেছে। হ্যাঁ, এত বড় কথা বলতে পারলো? কথাটা খারাপ নয়, মায়েরা বললেন ঠিকই বলেছে। হ্যাঁ ঠিকই বলেছে, কিন্তু ভেবে দেখা লাগবে কে বলছে। এই কথাটাই যদি বাবা কাছে টেনে বুঝিয়ে বলতো ছেলের কি খারাপ লাগতো? সে জমিদার আর প্রহরী তাকে বলছে মানে সে দাস। দাস যদি মালিককে টাকার কথা বলে, হ্যাঁ গো ভালো লাগবে? লালা বাবুর আত্মসম্মানে লাগলো। সামান্য 1000 টাকার জন্য বাবার এত অহংকার। আচ্ছা তোমাদের জমিদারকে গিয়ে জিজ্ঞেস করবে এই দান করার কথা কার? টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে, জমিদার হয়ে সামান্য দান করতে পারে না, সে কিসের জমিদার? শোনো, প্রজার জন্যে রাজা, রাজার জন্যে প্রজা নয়, তাই তো? রোগীর জন্যে ডাক্তার, ডাক্তারের জন্যে রোগী নয়। আমি রোগী বলে আমি ডাক্তারের কাছে গেছি বলে তার পেট চলছে, আমাদের সবাই সুস্থ থাকে, তাহলে ডাক্তারের কি দরকার? তাই তোমাদের জমিদারকে বলে দিও যে জমিদার হয়ে বসে আছে, যে কষ্ট পাচ্ছে, যে সমস্ত মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে না, তার অর্থও বৃথা আর তার জমিদার হওয়াও বৃথা। তোমাদের জমিদারের জমিদার হওয়ার যোগ্যতা নেই। আর যে সামান্য জমিদার হয়ে টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করেছে, সামান্য 1000 টাকার জন্য পুত্রকে অহংকার দেখায়, তার তো পিতা হওয়ার যোগ্যতা নেই। যাও গিয়ে বলে দাও যতদিন না আমি রোজগার করতে পারবো দেওয়ার বাসনা আমি প্রকাশ করব না। সঙ্গে এটাও বলে দিও যার এত বড় জমিদারি কিন্তু মন যার এত ছোট, তার ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো। যাও গিয়ে বলে দাও। ওই দরজার সামনে দাঁড়িয়ে ঘটনাগুলো ঘটছে, কিন্তু বাবা ছিল বারান্দায়, এসেছে দরজার সামনে, ওই ঘটনাগুলো ঘটলো। আর ফিরে যাওয়া নয় ঘরে, ওই বারান্দা থেকে ছুটতে ছুটতে লালাবাবু বেরিয়ে গেলেন। ছাড়লেন জমিদারি, ছাড়লেন কান্দি, ছাড়লেন মুর্শিদাবাদ জেলা, চলে এলেন বর্ধমানে। পরিচয় গোপন করে একটি সেরেস্তাদারে তৎকালীন সময়ে লালাবাবু 20 টাকা বেতনে কাজ করতেন। দিন রাত পরিশ্রম, মাস পুরলে 20টা টাকা দেবে। হ্যাঁ গো বাবা, কত টাকার মালিক 20 টাকা বেতনে কাজ করে। জীবনে কষ্ট না পেলে সে কখনো ভালো মানুষ হতে পারে না। জীবনে দুঃখ না পেলে সে কখনো সৎ হতে পারে না। কষ্ট দেখা প্রয়োজন। এদিকে লালাবাবুর পিতা অহংকার করে বললেন চলে যাচ্ছে, কোথায় যাবে? সোনার পালঙ্কে ঘুমা, দাস দাসীরা সেবা করে, নানান জমিদারিতে নানান সুন্দর সুন্দর ভোজন তৈরি হয়,
সেবার ব্যবস্থা হয়। ঘুম থেকে লালা বাবু যখন মাটিতে পা দেবেন, তার পাদুকা জোড়াও এগিয়ে দিতে হয়। এত আদুরে মানুষ, ও যাবে কোথায়? একদিন হতে না হতে ফিরে আসবে, দেখ না তো। বছর গড়িয়ে গেল, একদিন নয় 1 বছর, ফিরল না লালা, খোঁজ নেই লালা। পুত্র শোকে ধীরে 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 জমিদার অসুস্থ হয়ে গেলেন। অহংকার হচ্ছে পতনের মূল কারণ। যেদিন তুমি অহংকার করবে, সেদিনই তোমার পতনের সূচনা হয়ে যাবে। মাগো, শিশুপাল যেদিন জন্ম নিয়েছিল, শিশুপালের ছিল 3টে চোখ, 4টে হাত। মহাভারতে দৈববাণী হলো, শোনো, অদ্ভুত শিশু জন্ম নিয়েছে, তো যার স্পর্শ লেগে ওর একটি চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তার হাতেই শিশুপালের মৃত্যু আছে। এখন ছেলে হয়েছে, সবাই দেখতে আসছে মা, আর সবার কোলে দেওয়া হচ্ছে শিশুপালকে। না, হাত তো খসে পড়ছে না, চোখ তো খসে পড়ছে না। এখন সবার শেষে এসেছে বলরাম দাদা ভাইকে নিয়ে দেখতে। কৃষ্ণ বলরাম 2 ভাই এসেছে। বলরাম হচ্ছে সবার বড়। এখন পিসিমার ছেলে হয়েছে, বলরাম কোলে নিয়েছে। এখন কৃষ্ণ শুধু বলছে, ও দাদা আমাকে একটু দাও না। দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো আরো বাচ্চা নিতে চায়, একটু দাও না। বলরাম বলছে, এমনি ওকে কে কোলে নেয় তার ঠিক নেই, ও আবার তাকে কোলে নেবে। দেখ, এতটুকু ভাই হয়েছে, যদি লেগে যায় তুই নিতে পারবি? আবার দেখ 4টে হাত, যদি একটা হাত মুড়ে যায় কষ্ট হবে না ভাই? কিচ্ছু হবে না, একটু দাও, একটু দাও। কিছুতেই কৃষ্ণকে দেবে না বলরাম, আর কৃষ্ণ চাচ্ছে না, একটু দাও না। তখন পিসিমা এসে বলছে, দেখ বাবা, ও যখন চাইছে একটু, না লেগে যাবে তো। আরে লাগবে না, এদিকে আয়, কৃষ্ণ সামনে আয়, বস এখানে বস। ওই কৃষ্ণ তো ছোট বাবা, ছোট্ট ছোট্ট চরণ দুটোকে ভাঁজ করে বলছে, এমন করে বস। মায়েরা বসাও না, দিয়ে দিয়ে ধরে রাখে, তাতেই শান্তি। এমন করে ধরে রাখে বাচ্চাকে। এখন যেই না পিসিমা নিয়ে গিয়ে শিশুপালকে কোলে দিয়েছে, ধরে রেখেছে, আর যেই না কৃষ্ণ জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে 2টো হাত, একটা চোখ খসে পড়েছে। সঙ্গে সঙ্গে পিসিমার মনে হলো, এর হাতেই, কৃষ্ণের হাতে আমার ছেলের মৃত্যু আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতটা ধরে বলছে, কৃষ্ণ, এই কৃষ্ণ, বলো পিসিমা, এই আমাকে ছুঁয়ে তুই প্রতিজ্ঞা কর, প্রতিজ্ঞা কর, তোর ভাই যতই খারাপ হোক, তোর ভাই যতই দুষ্ট হোক, তোর ভাই যতই অন্যায় করুক, তুই তার শতই অপরাধ ক্ষমা করে দিবি। ও পিসিমা, আমি কেন ভাইকে মারবো? দাদা যেমন আমাকে অনেক ভালোবাসে, বলাই দাদা ভালোবাসে না কৃষ্ণকে, তেমন আমিও শিশুপাল ভাইকে অনেক ভালোবাসবো, আমি কেন মারতে যাব? আমি কথা দিলাম পিসিমা, ভাইয়ের আমি শতই অপরাধ ক্ষমা করে দেব। আর যেই না বলেছে ক্ষমা করে দেব, হ্যাঁ গো, মা জেনে গেল এর কৃষ্ণের হাতে আমার ছেলের মৃত্যু, কিন্তু কৃষ্ণ প্রতিজ্ঞা করে ফেলেছে শত অপরাধ ক্ষমা করে দেব। সঙ্গে সঙ্গে মায়ের মনে অহংকার এসে গেল। আরে যে মারবে সেই তো কথা দিয়েছে মারবো না, তাহলে আর চিন্তা কিসের, আমার ছেলের মৃত্যু নাই। মায়ের মনে অহংকার যেই না এলো, কৃষ্ণ বলে, মা গো, তুমি জানো তোমার ছেলে দুষ্ট, আমি জানি তোমার ছেলে দুষ্ট, কিন্তু মা গো, আমি সবাইকে কথা দিই, কথা রাখি, কারো মনে যদি অহংকার থাকে, আমি অহংকার যে সইতে না দিই, ভুলে যেও না পিসিমা, আমি কথা দিয়েছি তোমার ছেলের শতই অপরাধ আমি ক্ষমা করব। সঙ্গে এটাও মনে রাখো, 101 হলে আমি শিশুপালের বধ করিব।
ছেলেকে কেউ মারতে পারবে না। আর যেই না ওই 100টা অপরাধ হলো না, হ্যাঁ, কৃষ্ণকে অপমান করলো, এই গোয়ালার ছেলে, শিশুপাল চুপ করে যাও, তোমার অপরাধের ঘোড়া পূর্ণ হচ্ছে, তুমি চুপ করে যাও। এই চুপ কি করছে, আমরা রাজা, তুই গোয়ালার ছেলে। যেই না শতই অপরাধ হলো, সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরচ্ছেদ করে দিল। তোমার অহংকার হচ্ছে পতনের মূল কারণ। এদিকে লালাবাবুর পিতা পুত্র শোকে ধীরে 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 শয্যাশায়ী হলেন। এদিকে লালাবাবুর খোঁজ পাওয়া গেছে। প্রহরীরা এসে বললেন ফিরে চলুন। লালাবাবু বললেন তোমাদের জমিদারকে বলে দিও আমি তার মুখ দর্শন করতে চাই। যার এত অহংকার। এখন বাবা, আপনাকে যদি কেউ এসে বলে যে তোমার ছেলে তোমার মুখটাও দেখতে চাই না, বাবাদের মনে আঘাত লাগবে না? এখন বাবার অনুভব হচ্ছে আমি কত বড় ভুল করেছি, ছেলের আমার মুখটাও দেখতে চায় না। এই জীবন আমি আর রাখবো না। গোবিন্দ, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় তোমার সঙ্গে নিয়ে যাও। শেষ ইচ্ছে ছিল একটু ছেলের মুখটা দেখবো, তাও তো হলো না, আমি আর বাঁচতে চাই। পুত্র শোকে প্রাণ গেল জমিদারের। প্রহরীরা এসে বললেন লালাবাবু, যার প্রতি আপনার অভিমান তিনি আর পৃথিবীতেই নেই, আপনি ফিরে চলুন, আপনার জমিদারি আপনি সাজাবেন, কেউ আপনাকে বাধা দেবে না, আপনি ফিরে চলুন। সকলের অনুরোধে লালাবাবু ফিরে এসে জমিদারি গ্রহণ করলেন। দেখতে দেখতে লালাবাবু বিবাহযোগ্য হলেন। লালাবাবুর জমিদারিতে সবাই বড় সুখে থাকে, দুহাত ভরে দান করেন তিনি, সবার প্রিয় জমিদার। যেই না লালাবাবু বিবাহযোগ্য হলেন, কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হলো। আরো কেটে গেল কয়েকটা বছর। লালাবাবুর ঘর আলো করে এলো একটি পুত্র সন্তান, যার নাম রাখা হলো নারায়ণ। কার নাম? নারায়ণ। লালাবাবু ছেলের নাম নারায়ণ। এবার বড় হচ্ছে, জমিদারি বাড়িতে ছুটে বেড়ায়, খেলা করে বেড়ায়। নারায়ণের শৈশবকাল দেখে লালাবাবুর বড় নিজের শৈশবকালের কথা মনে পড়েছে। এত বছর ঘুরে গেছে বাবা, কতগুলো বছর কেটেছে। এখন লালাবাবুর সংসারী। এত বছর পর লালাবাবু আজ প্রভাতকালে মনটা ভালো নেই, পুরনো কথাগুলো বড্ড মনে পড়ছে। তাই তিনি সেই বারান্দায় এলেন, যেই বারান্দায় তিনি খেলা করতেন। বারান্দায় বসে চিন্তা করছে, এই সেই প্রভাতকাল, এই সেই বারান্দা। এমন সময় এখানে আমি খেলা করছিলাম, আর বাইরে থেকে ওই দরজা থেকে কে যেন একজন চিৎকার করেছিল। কি বলে চিৎকার করেছিল? ওই চিৎকারটা ভেসে এলো, দরজা থেকে একজন চিৎকার করছে, বাবু বাবু গো বাবু, আমায় কিছু ভিক্ষা বাবু। আমি কি ভুল শুনলাম? না না না, ঠিক শুনেছি। হ্যাঁ, এই সেই বারান্দা, এই সেই প্রভাত, এই তো সেই চিৎকার। তাহলে কি আমার জীবনে সে অভিশাপ আবার ফিরে এলো? ছুটতে ছুটতে লালাবাবু দরজার সামনে দাঁড়ালেন। চমকে হলেন, কি এই সেই ললাটে চন্দন, এই তো সেই গায়ে নামাবলি, এই তো সেই রুগ্ন কায় দেহ, এই তো কাঁধে ভিক্ষার ঝুলি। কে তুমি? আমার দরজায় দাঁড়িয়ে আছো। কে তুমি? কে তুমি? কি চাই তোমার? বাবু, আমাকে চেনো না? এই যে আমাকে চেনো না? তুমি জমিদার হয়ে গেছো আর আমাকে চিনলে না? ও বাবু, যারা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দাঁড়ায় তাদের তো একটাই পরিচয় হয়। হ্যাঁ গো, কি পরিচয়? আমাদের দরজায় কেউ চাইতে এলে কি বলো? কে এসেছে? কোথায় নাম ধাম, গাড়ি কোথায়, বাড়ি কোথায়, কে আছে পরিবারে জিজ্ঞেস করো, কার ছেলে জিজ্ঞেস করো। যারা দরজায় ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ায় বাবু, তাদের তো একটাই পরিচয় হয়। তাই আমি কে জানো? বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি।
সেবা দাও তো? না না বাবু, আমি বাবা হারা, আমি মা হারা, আমি তো বিবাহ করিনি, স্ত্রীপুত্র পরিজন পিতা মাতা কেউই যে নেই আমার। তাহলে কেন ভিক্ষা করো? তাহলে ভিক্ষা করে কি করো তুমি? কি করি জানো? আমার ঘরে একজন আছে, আমি তার জন্য ভিক্ষা করি। কে সে? স্ত্রী নেই, পুত্র নেই, পিতা নেই, মাতা নেই, তাহলে ওই একজনটা কে? কে জানো? আমার ঘরে আছে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আমার ঘরে আছে আমি তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তুমি ভগবানের জন্য ভিক্ষা করো? বেশ শুনতে ভালো লাগছে। তারপর তারপর কি করো? ভিক্ষা করে নিয়ে কি করো? তারপর তারপর তারে সেবা দিয়ে পাইব প্রসাদ। সেবা দিয়ে পাইব প্রসাদ, সেবা দিয়ে পাইব তার প্রসাদ। সেবা দিয়ে পাইব প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম, আমি হলাম, আমি হলাম দিন ভিখারি। বাবু নিতাই গৌর হরি বল। আমি হলাম দিন ভিখারি। বাবু আমি হলাম, আমি হলাম, আমি হলাম দিন ভিখারি। তুমি তুমি ভগবানের জন্য ভিক্ষা করো? আরে কত কত ভিখারি আসে আমার দরজায়, কেউ বলে পিতার জন্য, কেউ বলে মাতার জন্য, কেউ বলে সন্তানের জন্য। তুমি ভগবানের জন্য এসেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে যেও না যেন, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ছুটতে ছুটতে জমিদারি বাড়ির মধ্যে প্রবেশ করলেন লালাবাবু। ভিখারি দরজায় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর লালাবাবু ফিরে এলেন, হাতে একটা বড় সড়ো পোটলা। এই নাও ধরো। এটা কি আছে বাবু? এতে এতে আছে অনেক সোনা দানা মণি মোহর রত্ন, অনেক সম্পদ, অনেক অর্থ। না ও বাবু, আগে জিজ্ঞেস করবে তো আমি কি চাই? আমি তোমার সোনা দানা ধন ঐশ্বর্য চাই না, আমাকে তুমি এক মুষ্টি ভিক্ষা দাও। এক মুষ্টি ভিক্ষা মানে অন্ন ভিক্ষা নেবে, এক মুঠোয় যেটুকু ধরবে ওইটুকু। এটা জেনে রাখুন, এই এক মুষ্টি ভিক্ষা মাহাত্ম্য কি বর্ণনা হবে। ভিখারি তো সবাই হয়, এক মুষ্টি ভিক্ষার মাহাত্ম্য কি? এক মুষ্টি ভিক্ষা দিন। লালাবাবু বললেন, তুমি কি পাগল? তুমি জানো এই অর্থ নিলে তোমার কি হবে? কি হবে? এক মুষ্টি ভিক্ষা নিয়ে তোমার কি হবে? তোমার তো পেটও ভরবে না ঠিক মতো, রোজ ভিক্ষা করতে হবে। কিন্তু তুমি যদি আমি যে অর্থ দিচ্ছি এটা নিতে পারো, সারা জীবনে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। আমার মতো বড় জমিদারি বাড়ি হবে, গোপীনাথের বড় মন্দির হবে, নানা রকমের সেবার বস্তু হবে, তোমার দাস দাসী থাকবে, ভগবানের সেবা ভালো করে দিতে পারবে, ভিক্ষা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মতো ধনী হয়ে যাবে। না আমি মানে বাবু, আমি তোমাদের জমিদার, তোমার কোনো মানে মানে কিন্তু আমি শুনতে চাই না। না ধরো। জোর করে লালাবাবু ওই অর্থের বোঝাটা ভিখারির মাথায় তুলে। ভিখারি কিছু বললো না, লালাবাবুকে প্রণাম করে চলে গেল। লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভিখারি চলে যাচ্ছে, আর মনে মনে আনন্দ করছে। যাই, সেই ভিখারি এসে বলেছিল, কৃষ্ণ সেবা না হলে, ভক্তি না হলে, কৃপা না হলে জীবন বৃথা। তা আমি কৃষ্ণ সেবায় দান করেছি, তা একটু হলেও তো পুণ্য হয়েছে নাকি? কিন্তু মাগো,
লালাবাবু এটা জানে না ভগবান অর্থ উপার্জনের ক্ষমতা সবাইকে দিলেও সবার উপার্জনের অর্থের সেবা সে নেয় না। বাস্তব মিলিয়ে দেখবেন বাবা, এই যে আমার কমিটির বাবারা দরজায় দরজায় গিয়ে সাহায্য চায়, যার থাকে সে দেয় না, যার নেই সে দেওয়ার জন্য পাগল। যার অনেক আছে সেই দেখবেন সব থেকে কম দেয়। বড় বাড়ি আবার দরজাটা লাগিয়ে দেবে না, কারণ ভগবান বড় বিচিত্র সিস্টেম করেছে বাবা, বিচিত্র নিয়ম। যার ধন আছে তার মন নেই, যার মন আছে তার ধন নেই। ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, আর যাকে মন দিয়েছে তাকে তো ধন দিতেই ভুলে গেছে। নেয় না সবার অর্থের সেবা, নেয় না। তোমার দেওয়ার ইচ্ছে, তুমি এক মুষ্টি ভিক্ষা দেবে সে গ্রহণ করবে, কিন্তু যার অহংকারের অর্থ, তার দেওয়ার তো মনই চায় না, মন দিতে চায় না, মানে ভগবান তার অর্থের সেবা চায় না। তাই মাগো ভিখারিকে তাকিয়ে দেখছে, মনে আনন্দ করছে। লালাবাবু ভিখারি কিছুটা দূর এসে পাশের জলাশয়ে মাথা থেকে বোঝাটা নামিয়ে এদিক ওদিক তাকিয়ে সজোরে নিক্ষেপ করে দিয়ে, আর যেই না নিক্ষেপ করেছে লালাবাবু চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, ওরে ভিখারি, বলে বলে কি করিলি রে, ওরে ভিখারি, এ কি করিলি রে ভিখারি। এত বড় স্পর্ধা তোমার, সামান্য একজন ভিখারি হয়ে জমিদারের দেওয়া অর্থ তুমি জলে ফেলে দিলে, আমাকে তুমি অপমান করলে। তুমি জানো ওই পোটলার মধ্যে যে অর্থ ছিল, যে সম্পদ ছিল, তা উপার্জন করতে কত কষ্ট হয়, কত পরিশ্রম করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা কি তোমার আছে? আমায় ক্ষমা করে দিন বাবু, কিন্তু আমি ফেলতে চাইনি। মানে আমি নিজের চোখে দেখলাম তুমি সজোরে নিক্ষেপ করে দিলে জলাশয়, এখন বলছো আমাকে দেখে বলছো ফেলতে চাই। মিথ্যে বলছো কেন তুমি? মিথ্যে বলি, আমি মিথ্যে বলিনি বাবু। আপনি বলুন, আমি কি অর্থটা নিতে চেয়েছিলাম? আমার নিতে চেয়েছিলাম? লালা বাবু জোর করে দিয়েছি। শোনো বাবু, আমি তোমার অর্থ নিতে চাইনি, তুমি আমাকে জোর করে অর্থটা নিতে বাধ্য করেছো। আমি অর্থটা ফেলতেও চাইনি, আমার গিরিধারী আমাকে জোর করে ফেলে দিতে বাধ্য করেছেন। তাই গৌর হরি। কি বলছো তুমি বাবা? কথায় বলে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ। এই জগতে যা কিছু, এই জগৎ সংসারে যা কিছু ঘটে চলেছে তা নাকি তার ইচ্ছা। তাই তুমি যখন আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে অর্থের বোঝাটা চাপিয়ে দিলে, আমি ভাবলাম হয়তো ভগবানের ইচ্ছে হয়েছে আমার ভাঙা কুড়ে ঘরে আর থাকবে না, সে হয়তো সত্যি একটা মন্দির চায়, তাই হয়তো আপনার মাধ্যম দিয়ে আমাকে সাহায্য করছে, এটা আমি ভেবেছিলাম। তাই আমি আপনার দেওয়া অর্থ গ্রহণ করে নিয়ে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে পাশ থেকে কেউ ডেকে বলল, ভিখারি, তুইও কি আবার লালার মতো ধনী হতে চাস? কেন রে? আমি তো তোর ভিক্ষারণ্যে ভালো আছি, আমি তোর পর্ণ কুটিরে বড় ভালো আছি। আমি তো কোনোদিন তোর কাছে চাইনি আমায় রাজভোগ দে। আমি তো কোনোদিন তোকে অভিযোগ করে বলিনি কেন এই বৃষ্টিতে আমি ভিজবো, আমাকে একটা ভালো মন্দির করে দে। যে জন তার হৃদয় মন্দিরটা সাজিয়ে আমাকে বসাতে পেরেছে, আমি যে তার ঘরে থাকি। সবার ঘরে মন্দির থাকতে পারে মা, সবার মন্দিরে তো ভগবান। আমরা বহু জায়গায় তো যাই,
এমনও কিছু বাড়ি আছে ভগবানকে ঠিক মতো রাখার জায়গা নাই, কিন্তু মনে এত ভক্তি, চোখের জলে গোবিন্দের সেবা করে। আবারও এমন বাড়িতে গিয়েছি যেখানে বড় মন্দির আছে কিন্তু মনে একটু ভক্তি নেই। ও গো ভগবান, ও হে হৃদয় মন্দিরে যা যে ভগবানকে বসাতে পেরেছে সেই তো বড় ধনী। বাবু, আমার তো অর্থটা নিতে অসুবিধে ছিল না, কিন্তু আমার গোবিন্দ বলল কি জানো, যার ঘরে বিপুল অর্থ থাকে তার ঘরে অহংকার থাকে, আর যার ঘরে অহংকার থাকে তার ঘরে আমার গোবিন্দ থাকে না। ও গো ভগবান, তাই গৌর ও গো করুণা, ও গো দয়াময়, ও হে কৃপা। ভগবান যদি ধনীর হতো গো, দুর্যোধন তো 56 ভোগ সাজিয়ে দিয়েছিল সোনার পাত্রে। হ্যাঁ গো, ভগবান কি সেবা নিল? যার ঘরে সেবা করার মতো কিছু নেই, ভিক্ষা করে আনলে সেবা হবে, সেই মায়ের ঘরে গিয়ে পরাশরী মায়ের কাছে গিয়ে বলে, পিসিমা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। একজন স্বর্ণপাত্রে রাজকীয় সেবা সাজিয়ে বসে আছে, আরে খিদেই যদি পেত তার ঘরে কেন গেল না? যার ঘরে কিছু নেই তাকে গিয়ে বলে একটু দে। পরাশরী মা কি সেবা দিয়েছিল গো? পোকা লেগে যাওয়া খুদের অন্ন, আর কোলে বসি কলার শ্বাসটা ছাড়িয়ে খোসাটা বদনে দিয়ে বলে, কৃষ্ণ দয়াময় গোবিন্দ ভগবান আমার পরম আনন্দে সেবা। এটা হচ্ছে ভগবানের লীলা। নারদের মনে বড় অহংকার, এখন নারদের মতো কেউ নাম গাইতে পারে? নারদের মতো করে ভগবানকে ডাকতে কেউ পারে নাচতে? ওমা, বাবারা দেখবেন যে সমস্ত বাবারা সৎ হয়, যারা সৎ ভালো হয়, তাদের দুঃখ চিরকাল। যারা অসৎ পথে চলে দুঃখ নেই। আপনি সৎ পথে থাকেন, আপনার অবস্থা খারাপ সব দিক থেকে, আর যারা অসৎ পথে চলে দেখবেন তাদের উন্নতি হয়েই যাচ্ছে। তাহলে মা, ভগবান কাকে দেখে? সৎকে না অসৎকে? অসৎকে দেখছে, তাদের তো ধনী হয়ে যাচ্ছে। এই ধারণাটা ভুল। ভগবান যাকে ভালোবাসে তাকেই বড় কাঁদায়, তাই না? এই যে মায়েরা কীর্তন শুনতে বসেছে, মাঝে মাঝে একটা করে পুচকে আছে হাত খোকলে। আপনাদের এখানে বাচ্চাগুলো খুব শান্ত, আমাদের ওদিকের এত দুষ্টু, সামনে এসে বসবে এত বিরক্ত করে। কীর্তন শুনতে একটু মন স্থির না হলে হয় না। তো আপনার সামনে বসে যখন কোনো বাচ্চা দুষ্টুমি করবেন, আপনি কি বলবেন? একটু চুপ কর, এই দুষ্টুমি করিস না। আপনি মাপতে পারবেন?
পারবেন না। আপনার নিজের ছেলে হলে আপনি মারতে পারবেন নিজে? আরে যে আপন হয় তাকেই তো শাসন করা যায়, কি তাই তো বাবা নাকি? পরকে তো শাসন করা যায় না। ভগবান যাকে আপন ভাবে তাকেই তো শাসন করেন, তাই গৌর। যে যে ভগবানকে ডাকে না সে ভগবানের পর হয়ে যায়, আর পরকে তো শাসন করা যায়। যে আপন তাকে তো শাসন করেছে। নারদের মনে অহংকার, কি আমি বড় ভক্ত, আর নারদের অহংকার চূর্ণ করার জন্য ভগবান বলছে চলো না নারদ একটু মর্তধাম থেকে ঘুরে আসে। প্রভু মর্তধামে মানুষজন তো ভালো নয়, আচ্ছা চলো না, আমারই তো সৃষ্টি, চলো। দুজন ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে মর্তধামে। নারদের বড় ক্ষুধা লেগেছে, প্রভু খুব ক্ষুধা লেগেছে, সেবার ব্যবস্থা করো। বলছে নারদ আমি তো কিছু নিয়ে আসিনি সঙ্গে করে। হ্যাঁ গো, ভগবান চাইলে একটু খাওয়ার ব্যবস্থা করতে পারতো না? বলছে আমি তো কিছু নিয়ে আসিনি, সেবা করতে হলে ভিক্ষা করতে হবে। নারদ করবে ভিক্ষা? হ্যাঁ ভিক্ষা করতে হবে। আচ্ছা তাই করবো, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি। নারদ বলছে দাঁড়াও দাঁড়াও, ও প্রভু ওই তো একটা বড় বাড়ি দেখা যাচ্ছে, ওইখানে ভিক্ষা করবো। ওকে যখন তুমি এত দিয়েছো, তোমার দেওয়াতেই বড় বাড়ি হয়েছে, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তোমার দেওয়াতেই হয়েছে, নিশ্চয়ই তোমাকে দেবে, চলো চলো না। ভগবানের লীলা দেখো। ও মা বাড়িতে কি আছো? বড় ক্ষুধা লেগেছে, একটু ভিক্ষা দেবে। ভগবান ভিক্ষা করছে। বাবু বলে উঠলো ওপর থেকে, ওপর তলা থেকে চিৎকার করছে, এখন ভিক্ষা টিক্ষা হবে না, যাও যাও যাও, পরে আসবে। রোজ রোজ ভিক্ষা করতে চলে আসে। দরজাটা বন্ধ হয়ে গেল। নারদ বলছে প্রভু যাকে তুমি এত দিয়েছো সে তোমাকে এতটুকুও দিল না, তোমার রাগ হচ্ছে না? হচ্ছে তো। অভিশাপ দেবে না তুমি? দেব। দাও তাহলে। কি অভিশাপ দেব জানো নারদ? আমি এই ধনীকে অভিশাপ দিয়ে গেলাম, ওর যা আছে তা যেন দ্বিগুণ হয়ে যায়। নিতাই গৌর হরি। হ্যাঁ গো, এটা কি অভিশাপ? কি গো? আশীর্বাদ। এটা তোমাদের কাছে আশীর্বাদ, ভগবানের কাছে অভিশাপ। কেন? মায়ের যদি 5 ছেলে হয়, মা কাজ করার জন্য 5 ছেলেকেই খেলনা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করে। এই মিথ্যে খেলনাটাকে ফেলে দিয়ে যে দুধ হাত বাড়িয়ে মাকে চিৎকার করে ডেকে কেঁদে উঠতে পারবে, মা তো তাকেই কোলে নেবে। এই জাগতিক জগতের ঘর বাড়ি গয়না গাটি সম্পদ গাড়ি বাড়ি সব হচ্ছে খেলনা, মিথ্যে মায়া। সেই মায়াতে আমরা মেতে আছি, এগুলোই নিয়ে খেলছি। যে বিশ্বপিতার আছে, যার কাছে গেলে আমি পরম আনন্দ পাবো, তাকে কাছে তো যেতে পারলাম না। নারদ বললে এ তুমি অভিশাপ দিলে নাকি আশীর্বাদ দিলে? এটাই অভিশাপ নারদ। আগে সব চলো, এগিয়ে চলো, আগে ক্ষুধা নিবারণ করি। এগিয়ে গিয়ে গ্রামের এক কোণে ছোট্ট একটা পর্ণকুটি। নারদ ওইখানে চলো তো। নারদ হেসে বলছে প্রভু যার এত আছে সে তোমাকে দিল না, যার কিছু নেই পর্ণকুটির সে তোমাকে দেবে? বলে চলোই না। দুজনে এসে দাঁড়িয়েছে। কেউ বাড়িতে আছো? এক বুড়িমা লাঠিতে ভর করে দাঁড়িয়েছে। কে বাবা তোরা? আমরা অনেক দূর থেকে এসেছি বুড়িমা, খুব ক্ষুধা লেগেছে, কিছু দেবে? খেতে দিতে পারবে কি কিছু? ঘরে তো কিছু নেই রে বাবা। আচ্ছা ঠিক আছে, বুড়িমা বলে ডেকেছিস, মা বলে ডাকলি, দেব না মানে? ঘরে আয়, আমি দেখছি। ঘরে দুজনকে বসতে দিবি। বুড়িমার একমাত্র সর্বস্ব ধন একটা কালো গাভী। সেই কালো গাভীর দুগ্ধ দহন করে দুজনকে সেবা দিয়েছে। কিরে পেট ভরেছে, আর একটু নিবি বাবা? না বুড়িমা, বড় তৃপ্তি পেলাম, পেট ভরে গেছে। আসি বুড়িমা।
আরে বুড়িমা বলে মায়া লাগিয়ে চলে যাচ্ছিস, ভুলে যাবি না তো? আসবি তো আবার? আসবো বুড়িমা, আমি তোমার কাছেই আসবো। আসি। বুড়িমার ঘর থেকে যেই না বেড়ে এলো, নারদের চোখে জল। প্রভু, এ কেমন লীলা তোমার! যার আছে সে দিল না, যার কিছু নেই সে এত সুন্দর সেবা দিল। তুমি এই বুড়িমাকে আশীর্বাদ করবে না? হ্যাঁ, করো তাহলে। আশীর্বাদ করি বুড়িমাকে। আমি বুড়িমার ঘর ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়িমার একমাত্র ধন ওই কৃষ্ণ বর্ণ গাভীটা ছটফট করতে করতে মারা যাবে। নিতাই গৌর যে তোমাকে তাড়িয়ে দিল, একটু সেবা দিল না, তাকে তুমি অভিশাপ বনাম আশীর্বাদ দিয়েলে আরো ধনী হয়ে যায়। আর যার কিছু নেই, একমাত্র কৃষ্ণবর্ণ গাভী সম্বল, তার সেই একমাত্র সম্বল তুমি কিনে নিলে। এই জীবনটা যার ব্যথা, এটা আশীর্বাদ নাকি অভিশাপ বলে না? বলো সুখ যাওয়া কি ভুল? এই জীবনটা যার ব্যথা, হরি বল হরি বল। বলো সুখ যাওয়া কি ভুল? কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? কেন বন্ধু, কেন বন্ধু ভালোবেসে ফোটালে? উত্তর দাও দয়াময়, উত্তর দাও। ও বিধি, বিধি রে বিধি। বুড়িমান তো আর কেউ নেই। ওই গাভীটা মারা গেলে কি হবে বুড়িমা? ওই গাভীটা মারা গেলে বুড়িমাও শোক, ওই দুঃখটা সইতে না পেরে সেও। বাবা, তাহলে ভগবানকে যে ভালোবাসে তার দশা কেমন হয় বুঝতে পারছো? বলে কালো গাভীটা মারা গেলে বুড়িমাও মারা যাবে। বলে যে তোমাকে সেবা দিল তাকে তুমি মেরে দিলে। কারণ এই জগতের নিয়ম, এই মায়ার দেহ পরিত্যাগ না করলে যে ভগবত ধাম যাওয়া যায় না। আর বুড়িমার যেই না মৃত্যু হয়ে যাবে, আমি আমার পুষ্পরথটা সাজিয়ে রেখেছি। আমি স্বয়ং এসে ওই পুষ্পরথে করে বুড়িমাকে সঙ্গে নিয়ে যাবা। আর সারা জনম বুড়িমা আমার চরণে সেবা দেবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই এই জগতে যেটাকে আমরা খারাপ দেখি, যেটাকে আমরা কষ্ট দেখি, আমরা তো বিচার করতে পারি না। সেটা ভগবানের আশীর্বাদ। তুমি যত কাঁদবে তত সে তোমাকে কাঁদবে, আর তুমি যত কাঁদবে তবেই তো ভগবানকে পাবে। রাধারানী যদি কৃষ্ণকে এত ভালোবাসতে পারে, এতটা ভালোবাসতে পারে, তাহলে তার একমাত্র কারণ ছিল জটিলা কুটিলা। জটিলা কুটিলা যত শাসন করত, রাধারানী ততই হা কৃষ্ণ বলে কাঁদত, ততই তো গোবিন্দের কৃপা হতো। তাই নারদ বলছে, প্রভু তোমার লীলা বোঝা দা, তোমার লীলা বোঝা দয়াময়, তোমার লীলা বোঝা দয়াময়।
এই কি তোমার লীলা তাই গুরু এই কি তোমার